বন্ধুরা আমরা পার্ট 5 এবং 6 এ দেখতে পারছিলাম যে রৌদ্রগুলোর টুর্নামেন্ট খেলতে যাওয়ার সময় রোস্টেড গেমিং এবং যারা গেমিং এ ধরে গ্রামবাসীরা জোর করে বিয়ে দিতেছিল। আর তারপরে ঘটে যায় অলৌকিক ঘটনা, রোস্টেড গেমিং চ্যাম্পিয়ন হওয়ার জন্য সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। তারপর এই পুতুলটি আর পিহুর মধ্যে অনেক ভয়ঙ্কর একটা যুদ্ধ হয়। পিহুর শক্তি সব ওই পুতুলটি কেড়ে নেয়। তারপর পিহু অনেক বেশি মন খারাপ করে তার ভাইয়াকে ডাকতে শুরু করে আর তার ডাক সোজা তার ভাইয়ের কান অব্দি পৌঁছায়। আর এখন দেখতে পারবেন পার্ট 7। এটা প্রায় 150 বছর আগের কথা। ঢোলকপুর গ্রামের এক কোণে একটি পরিবার বাস করত। সেই পরিবারে ছিল 4 জন, পিহু এবং তার বড় ভাই সাহুর এবং তাদের বাবা মা সহ 4 জনই থাকতো। একদিন সকালে পিহু আর সাহুর বাড়ির বাইরে খেলছিল এবং ভিতরে তাদের মা রান্নাঘরে রান্না করছিলেন। তিনি কিছুটা তাড়াহুড়া করছিলেন আর তখনই হঠাৎ করে তার কাপড়ে আগুন লেগে যায় এবং তিনি অনেক জোরে চিৎকার করছিলেন। পিহু আর সাহুর মায়ের চিৎকার শুনে দৌড়ে ভিতরে আসে এবং মাকে জ্বলতে দেখে তারা অনেক জোরে চিৎকার করে ওঠে, বাবা জলদি আসো, বাবা কই তুমি। তাদের চিৎকার শুনে জলদি করে বাবা নিচে আসে আর যখনই তার মাকে বাঁচানোর জন্য হাত বাড়িয়ে দেয় তখনই তার গায়েও আগুন লেগে যায় এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দুজনেই পুরে ছাই হয়ে যান। পিহু আর সাহুর শুধু চেয়ে চেয়ে দেখলো, মনে হলো যেন তাদের পুরো পৃথিবীটাই শেষ হয়ে গেছে। এখন পিহু একা বাড়িতে থাকতো এবং সাহুর মাঠে কাজ করত। এই কারণে শুধু তার বোনকে যেন না খেয়ে থাকতে হয়। এক পূর্ণিমার রাত ছিল, সাহুর মাঠ থেকে কাজ করে বাড়ি ফিরছিল। তখনই তার নজর পড়ে একটি বাড়ির জানালার দিকে। সে দেখে এক ব্যক্তি কাউকে খুন করতেছে। এটি দেখা মাত্রই সাহুরের পা কাঁপতে শুরু করে এবং সে যেমনি পিছনে ফেরে দেখে আরেকজন লোক হাতে একটা অস্ত্র নিয়ে তার পিছনে দাঁড়িয়ে আছে। সেই লোকটি কোনো কথা না বলে সাহুরের উপর আঘাত করে। এরপর গ্রামের মানুষকে জড়ো করা হয় এবং সেই লোকটি চিৎকার করে বলতে থাকে, এই ছেলেটি আমার বাড়িতে ঢুকে চুরি করছিল এবং যখন আমি বাধা দিলাম তখন আমাকেই মারার চেষ্টা করলো। এখন তোমরাই বলো ওর সাথে কি করা উচিত। এটা শুনে গ্রামবাসীরা অনেক বেশি রেগে গেল এবং চিৎকার করে বলল, একে এই গাছে জ্যান্ত উল্টো করে ঝুলিয়ে দাও। সাহুর কাকতি মিনতি করে বলে, আমি নির্দোষ, আমি কিছু করিনি। কিন্তু গ্রামের কেউ তার কোনো কথা শুনলো না। তো গাইস, এইখান থেকে শুরু হলো অভিশপ্ত শুকনো গাছের রহস্য। এরপরে কি হতে চলেছে? হ্যাঁ, এরপরে হতে চলেছে অনেক ভয়ানক কিছু। তোমরা সেটা দেখতে পারবে পার্ট 8 এ। আর গাইস, তোমরা যদি পার্ট 8 দেখতে চাও অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট বক্সে পার্ট 8 দেখো। আর তোমরা যারা যারা সবগুলো পার্ট দেখছো অবশ্যই কমেন্ট করো আমি সবগুলো দেখেছি।